557 হিজরি সনের একটি রাতের ঘটনা। চারিদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সারা শব্দ নেই। এদিকে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর তাহাজ্জুদ নামাজ আদায় করার পর ঘুমিয়ে পড়েছেন। এমতো অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় এসে উপস্থিত হয়েছেন। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুইজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, হে নুরউদ্দিন মাহমুদ, এরা দুজন আমাকে খুবই বিরক্ত করছে। এই দুজন থেকে তুমি আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জাহাঙ্গীর রহিমাহুল্লাহ অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়লেন এবং ভীত সন্তুষ্ট হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং বিমূঢ় হয়ে গোটা কক্ষে পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। তার হৃদয় অনেক প্রশ্ন জন্ম নিল এবং হাজার রকমের প্রশ্নে তিনি ভাবতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে, কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ? তারা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? তারা কি চায় পরজীবনও নবীজির সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? তাছাড়া আমাকে দুইজন ইহুদির চেহারা দেখানো হলো কেন? শয়তান তো আল্লাহর নবীর রূপ নিয়ে আসতে পারে না। তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল সেরে আবার 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মোনাজাত করলেন, কারণ সুলতানের কাছে তখন এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমন নয় যে যে যার সাথে ব্যক্ত করতে পারবেন। অবশেষে আবারও তিনি বিছানায় শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। নবীজি তাকে পূর্বের ন্যায় বলছেন, হে নুরউদ্দিন মাহমুদ, এই দুজন থেকে আমাকে মুক্ত করো, এরা আমাকে খুবই বিরক্ত করছে। এবার নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত উজু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে ভীত সন্তুষ্ট অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রসিক্ত নয়নে দোয়া করলেন। এভাবে অনেক সময় গেলেও রাতের অনেক অংশ তখনও বাকি ছিল। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। সুলতান মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে দিয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে হৃদয়ের মণিকোঠা থেকে সরানোর চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বার তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সেই একই কথা বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন জাহাঙ্গীর ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে। তিনি তড়িৎ গতিতে উজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে প্রধানমন্ত্রী জামাল উদ্দিনের নিকট গিয়ে গোপনীয়তার রক্ষায় প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ বিস্তারিত শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় সেই ব্যাপারে পরামর্শ চাইলেন। তখন জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের বিস্তৃত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন। নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করেছেন। অতএব আমার পরামর্শ হলো, আপনি সময় নষ্ট না করে অতি সত্বর মদিনার পথে অগ্রসর হন। পরামর্শ পেয়ে সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর আর কাল বিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী সৈন্য ও বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন। রাত দিন লাগাতার সফর করে 17তম দিনে তারা মদিনা শরীফে এসে পৌঁছালেন। অতঃপর সৈন্যবাহিনী সহ 2 রাকাত নফল নামাজ আদায় করে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। অতঃপর সুলতান তার সৈন্যবাহিনী দ্বারা সম্পূর্ণ মদিনা শহর ঘেরাও করে ফেললেন এবং তিনি গোটা শহরে আদেশ জারি করে দিলেন যে বাহিরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক যাতে বাহিরে যেতে না পারে। অতঃপর নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের খুতবা প্রদান করলেন। তাতে তিনি ঘোষণা দিলেন, আমি পুরো মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে।
অতঃপর সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনায় কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। অতঃপর নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো। প্রত্যেকে তৃপ্তি সহকারে খানা খেয়েছিল। এছাড়াও যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকে শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় 15 দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হলো। অতঃপর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আনো। তখন লোকেরা সুলতানকে অবগত করে বলল, হে সুলতান, আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। সমগ্র মদিনাবাসী দাওয়াতে উপস্থিত হয়েছে। এই কথা শুনে সুলতান সীমাহীন অস্থির হয়ে পড়লেন। চিন্তার অতই সাগরে তিনি হারিয়ে গেলেন। তিনি ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত দুজন লোক কোথায় গেল? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোককে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণে তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে যে যারা এখনও দাওয়াত খেতে আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। এই কথা শুনে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনার আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বালিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই বিশ্বাস দেখে অগণিত জনতার মধ্য থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানামতে 2 জন লোক সম্ভবত এখনো বাকি আছে। তারা আল্লাহ তাআলার বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করেন। নীরবতা তারা অধিক পছন্দ করেন। লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও তারা ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় যেন বিদ্যুৎ চমকাচ্ছিল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে সেই লোক দুটোর আবাসস্থলে গিয়ে উপস্থিত হলেন। তিনি সেখানে দেখলেন এ তো সেই 2 জন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের 2 চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলো না কেন? তখন লোক দুটি নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির মানুষ, হজের উদ্দেশ্যে মক্কা এসেছিলাম। হজের কাজ শেষ করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইল না। তাই বাকি জীবন রওজার পাশেই কাটিয়ে দিতে চাই, এখানেই রয়ে যেতে চাই। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না। এক আল্লাহর উপরেই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই উপর নির্ভরশীল। ইবাদত, জিয়ারত এবং পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। পবিত্র কোরআনের তেলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায়। সুতরাং দাওয়াত খাওয়ার সময় কোথায়? তখন উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে। এদের মতো ভালো মানুষ আর হয় না। সব সময় দরিদ্র, এতিম এবং অসহায় মানুষের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন এবং কি উদ্দেশ্যে এখানে অবস্থান করেছ? কিন্তু এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এখানে এসেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈকট্যলাভই আমাদের একমাত্র লক্ষ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর তিনি স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল এবং পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যার দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। তাই নুরউদ্দিন জাহাঙ্গীর অত্যাধিক পেরেশানি হয়ে পড়লেন। রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত হয়ে পড়লেন। অতঃপর মদিনার বহু লোকজন এসে তাদের জন্য সুপারিশ করে বলল, হুজুর, এরা নেককার লোক, এরা নেককার বুজুর্গ লোক। দিনভর তারা রোজা রাখেন, রাতের অধিকাংশ সময় ইবাদত বন্দিকিতে কাটিয়ে দেন।
5 ওয়াক্ত নামাজ আদায় করেন, তারা রওজা শরীফের নিকটে থাকে, তারা প্রতিদিন নিয়ম করে জান্নাতুল বাকি জিয়ারত করেন এবং প্রতি শনিবার মসজিদুল কুবাতে গমন করেন। কেউ কিছু চাইলে তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন, তথাপি তিনি হাল ছাড়লেন না। তার কক্ষে অনুসন্ধানীরা খুঁজেই যাচ্ছেন, ঘরের প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি খুঁজে পাচ্ছিলেন না। অতঃপর নুরউদ্দিন জাহাঙ্গীর এক পর্যায়ে সঙ্গীদেরকে বললেন, আচ্ছা, তাদের নামাজের মুসাল্লাটা একটু উঠাও। এই নির্দেশ পাওয়া মাত্রই যখন তারা নামাজের মুসাল্লিটি তুলে ফেলল, তখন মুসাল্লা নিচ থেকে একটি চাটাই বের হলো। তখন সুলতান আবারও নির্দেশ দিলেন, এই চাটাইটিও সরিয়ে ফেলল। অতঃপর চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গেছে নবীজির রওজা শরীফের অতি নিকটে। এই দৃশ্য দেখা মাত্র নুরউদ্দিন জাহাঙ্গীর তখন অস্থির হয়ে গর্জন করে সেই লোক দুটিকে বললেন, তোমরা স্পষ্ট ভাষায় সত্যি কথাটা খুলে বলো, নাইলে এখনই তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন করা হবে। বলো, তোমরা কে? তোমাদের আসল পরিচয় কি? কারা এবং কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের গর্জনে তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় প্রকাশ করে বলল, আমরা দুজন ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরে ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এজন্য পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি। এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। তখন সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে, কিভাবে তোমরা কাজ করতে? তখন তারা বলল, আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে সাথে ওই মাটিগুলো চামড়ায় মশকে ভর্তি করে অতি গোপনে মদিনার বাহিরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি। যে সময় আমরা রওজা মোবারকের নিকটে পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবী লাশ বের করে নিয়ে যাব, ঠিক সে সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে, সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্লয়ন সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো যে মনে হলো সুড়ঙ্গের ভিতরেই যেন আমাদের মৃত্যু হয়ে যায়। এই অবস্থা দেখে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোক দুটোকে নজিরবিহীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ আর এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ থেকে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা এবং মদিনার আশেপাশের লোকদেরকে উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন। অতঃপর নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হলো। অপরাধী লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের উপর বসালেন। অতঃপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত এবং ঘৃণা তৎপরতার কথা উল্লেখ করলেন। সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বক্তব্য শুনে লোকজন বিস্মিত হতবাক হয়ে গেল। তারা এই ঘৃণ ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। তখন সুলতান বললেন, হ্যাঁ, এদের শাস্তির দৃষ্টান্তমূলক হবে। অতঃপর তিনি তাদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহের নির্দেশ দিলেন। তারপর লক্ষ জনতার সামনে সে ইহুদি দুটোকে মঞ্চের নিম্ন ভাগে আগুনে লাগিয়ে পুড়িয়ে বশ করে দিলেন। কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলেছিল। অতঃপর সুলতান নুরউদ্দিন জাহাঙ্গীর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয়। অতঃপর তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন এবং তাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হলো সেজন্য আনন্দে অস্ত্র বিসর্জন করলেন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সেই বিস্ময়কর কাহিনী এবং তার মৃত্যুর পর যে বিস্ময়কর ঘটনাগুলো ঘটেছিল তা নিয়ে বর্ণনা করব, যা শুনে আপনিও আপনার চোখের কোণে অস্ত্র ধরে রাখতে পারবেন না। মদিনায় সেদিন এক অন্যরকম নীরবতা। প্রিয় নবীজির অসুস্থতার খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ছুটে চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে। সেদিন আকাশের চাঁদ যেন ফিকে হয়ে গেছে। সাহাবীরা বসে আছেন, কারো চোখে অস্ত্র, কারো বা অন্তর পাথরের মতো ভারী হয়ে গেছে। কেউ কোনো কথা বলছে না, শুধু নিঃশব্দ ফুপিয়ে কাঁদছে। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় নিজ গৃহে আছেন। পাশে আছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, আবু বক্করকে খবর পাঠাও। কিন্তু তিনি খবর দেওয়ার আগেই ঘরে প্রবেশ করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বক্কর, আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তুমি আমার সাহাবাদের লক্ষ্য রেখো। এসব কথা আলোচনা হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল। একটি অদ্ভুত নূর যেন গৃহের পাশে ছড়িয়ে পড়ল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন। গৃহের বাইরে এক সুন্দর সুদর্শন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দরজার বাইরে কে দাঁড়িয়ে আছে? হে ফাতেমা, দরজা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে চিনতে পারছি না, তিনি এক সুদর্শন সুন্দর ব্যক্তি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে চিনবে কিভাবে? তিনি এমন একজন সুন্দর সুদর্শন ব্যক্তি যেখানে যাই কখনো খালি হাতে ফেরেন না। তিনি আর কেউ না, তিনি হলেন হযরত আজরাইল ফেরেশতা। এই কথা শুনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়তে লাগলো। তখন হযরত আজরাইল ফেরেশতা সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। হে রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে তবেই জান কবজ করব, আর নয়তো ফিরে যাব। আপনার যতদিন ইচ্ছা ততদিন এই পৃথিবীতে থাকবেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আজরাইল, আমার তো আল্লাহর সাথে এখন একটি কথা বাকি আছে। তখন আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কথা বাকি আছে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই জিবরাইল আলাইহিস সালাম কোথায়? আমি তার সাথে সাক্ষাৎ করতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে ছিলেন। এই কথা শোনা মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমান থেকে অতি দ্রুত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে প্রবেশ করলেন। ঘরের ভিতরে এক অপার্থিব নূরের আভা ছড়িয়ে পড়ল। সেই নূরের মাঝখানে দাঁড়িয়ে আছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কান্না করেন কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি এই কারণে কান্না করছি, এই দুনিয়া থেকে চলে যাবার পর আমার গুনাহগার উম্মতের কি হবে? তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে আসো। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আরশে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতেন। তবু মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তুমি কাঁদছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো তোমার প্রিয় হাবিব রাসূলের জন্যই কাঁদছি, আর তোমার প্রিয় রাসূল কাঁদছে তার গুনাহগার উম্মতদের জন্য। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও তুমি এই সুসংবাদ দাও যে তার চিন্তার কোনো কারণ নেই। আমার প্রিয় হাবিব তার উম্মতের জন্য যেমন মায়া করে, দয়া করে, আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে। তবে কাল হাসরের ময়দানে প্রিয় হাবিব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গুনাহ মাফ হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ করলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তুমি কাঁদছো কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ তো সুসংবাদ দিয়েছেন। আর আমি কাঁদছি এই কারণে যে আজকের পর থেকে আমি আর কখনই ওহী নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীতে অনেক নবী রাসূলের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু আপনার কাছে তো সবচেয়ে বেশিরভাগ এসেছি। আমার আজ বড় কষ্ট হচ্ছে। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্ত্বনা দিলেন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন। তখন আজরাইল ফেরেশতা
প্রথমে তার হাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকে রাখলেন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই আজরাইল, জান কবজের যত কষ্ট আমাকে দাও, কিন্তু আমার উম্মতকে দিও না। তখন আজরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিন্তা করতে হবে না। আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ঈমানদার উম্মত হবে তার এমনভাবে জান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, ঠিক তেমন হবে। একথা শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্ত হলেন। এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে আজরাইল তার জান কবজ করে নিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মোবারক আল্লাহর আরশে নিয়ে চলে গেলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নীরব নিস্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল। অতঃপর পৃথিবী স্তব্ধ হয়ে গেল, মদিনার বাতাস স্থির হয়ে গেল, পৃথিবী যেন কিছু মুহূর্তের জন্য থমকে গেল। সমগ্র প্রাণীকুল কাঁদতে লাগলো। এই সংবাদ খুবই দ্রুত সমগ্র মদিনায় ছড়িয়ে পড়ল। এই সংবাদে প্রত্যেক মুসলমানের কলিজা যেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল। সমস্ত মুসলমানের পায়ের নিচের মাটি যেন সরে গেল। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্তবৃন্দ, আজীবনের সঙ্গী এবং সহচরগণ যারা তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন, তারা দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংবাদে অনেকেই বাকরুদ্ধ হয়ে গেল। আবার কেউ বা কচি শিশুর মতো হাউমাউ করে কাঁদতে শুরু করলো। একজন সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ শুনে শোকে দুঃখে কষ্ট সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করলেন। এদিকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এক কোণে অজরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি কিভাবে আজান দেব, আমার জিহ্বা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই। কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না। অতঃপর অসহায়ভাবে পাগলের মতো এদিক ওদিক দিকে ঘুরতে লাগলো। যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছো? কিন্তু কেউ তাকে কিছুই বলল না। কে কাকে সান্ত্বনা দেবে? এদিকে এই খবর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে পৌঁছালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী অজরে কাঁদতে কাঁদতে তলোয়ার উঠিয়ে বললেন, আমার দয়ার নবী কখনোই ইন্তেকাল করতে পারে না। যে বলবে আমার প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, তাকে তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। তিনি আমাদের ছেড়ে যাননি, তিনি আমাদের মাঝে আছেন। সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন, হে মদিনার মানুষ, তোমরা জেনে রাখো, শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনোই মারা যান না। তিনি মহান, তিনি সর্বশ্রেষ্ঠ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, তেমনি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আজ সেই স্বাদ গ্রহণ করেছে। তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে। অতঃপর প্রতি সাহাবী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল। মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন। শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল। পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন। কেউ যেন বুঝতেই পারছিল না এই বিশাল শূন্যতা কিভাবে পূরণ হবে। সেদিন শুধু মানুষ কাঁদেনি, কেঁদেছিল এই জমিন, এই আসমান, এই প্রাণীকুল। মদিনার আকাশ যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল। দয়ার নবী মায়ার নবী আমাদের মতোই উম্মতদের জন্য কত কষ্টই না করেছেন। কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি? আজ কি আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শোক অনুভব করি? আজ কি আমরা তাকে মনে করি? আমরা কি তার সুন্নাহ আঁকড়ে ধরে আছি? হে আল্লাহ, আপনি আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় ভরে দাও। হে আল্লাহ, আমাদের এমন জীবন দান করো যেন আমরা তার পথে চলতে পারি। হে আল্লাহ, আমাদের এমন মৃত্যু দাও যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হতে পারি। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।